মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের ভ্রম থেকে বেরিয়ে আয় পরম অবতার শ্রীকৃষ্ণ। এটা ভ্রম নয়, বরং সত্য, যেটা জানাটা তোমার খুব প্রয়োজন। তারপর সেটাই হয়েছে যা আমার ভয় ছিল। তোমার অর্থাৎ কালনেমির সেনারা দেবলোক আক্রমণ করে দিয়েছিল। বীর অসুর সৈন্যগণ, আজ কোন দেবতা যেন বাঁচতে না পারে। মহারাজ বলির জয়। দেখুন মহারাজ, দেখুন আমাদের বীর সৈন্যদের কিভাবে নিজেদের অধিকার ফিরে পেতে আর দেবতাদের বিনাশ করার জন্য ব্যাকুল হয়ে আছে। এবার আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরেই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আপনার রাজত্ব হবে আর আপনি ব্রহ্মাণ্ডের অধীশ্বর হবেন। আজকের এই দেবাসুর সংগ্রাম এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে আর সকল অসুরদের বীরত্বের গুণগান করবে। দেবতাদের সঙ্গে এটা আমাদের শেষ যুদ্ধ হবে, আর তারপরেই দেবতারা আমাদের দাস হবে আর আমরা তাদের প্রভু। আমরা আপনার কাছে কৃতজ্ঞ মহারাজ যে আপনি আমাদের কথা মেনে নিয়েছেন, আমাদের ওপর বিশ্বাস করেছেন। আজ দেবতাদের বধ করে আমাদের সঙ্গে হওয়া ছলনার প্রতিশোধ নেব আমরা। আমার তো এটা ভেবেই গর্বে মাথা উঁচু হয়ে যাচ্ছে মহারাজ, যে অতি শীঘ্রই সংসারে অসুর সাম্রাজ্য স্থাপিত হবে। হ্যাঁ কালনেমি, এই সংসারে আমাদের মতন যোগ্য অসুরদেরই রাজত্ব স্থাপন হবে। এখনো পর্যন্ত বরুণদেব কোনো সংবাদ নিয়ে এলেন না কেন? চিন্তা করবেন না ইন্দ্রদেব, বরুণদেব এখনই এসে পড়বেন। হে ইন্দ্রদেব, এই সংবাদ সম্পূর্ণ সত্যি। সংসারের সমস্ত অসুর স্বর্গলোকের দিকে ধেয়ে আসছে। এই অসুরদের এত দুঃসাহস, তারা দেবলোক পর্যন্ত চলে এসেছে। এই অসুরদের স্বভাবই তো এটাই, সর্বদা অনৈতিক কার্য। ওরা জানবে কি করে শিষ্টাচার আর নৈতিকতা? আমার দুঃখ শুধু এটাই গুরুদেব, যে ওরা ভগবান বিষ্ণুর মর্যাদাও রাখল না। তিনি নিজে গিয়ে রাজতিলক করেছিলেন রাজা বলির, তার সম্মানও রাখল না। তার সন্ধির প্রচেষ্টাকেও প্রত্যাখ্যান করেছে ওরা। তবে আজ এটা প্রমাণ হয়ে গেল যে অসুরদের সঙ্গে মিত্রতা অসম্ভব। ওই অসুরদের অস্তিত্ব আমাদের জন্য সংকট ছিল আর ভবিষ্যতেও থাকবে। তাই চিরতরে ওদের বিনাশ করে দেওয়াটাই আমাদের জন্য স্বস্তিদায়ক হবে। ইন্দ্রদেব, দেবতাদের গুরু হবার সুবাদে আমি আপনাকে একটাই উপদেশ দেব, যা সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন, কারণ এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। গুরুদেব, আমি এই যুদ্ধকে সাধারণ করতেও চাই না। এইবার এই যুদ্ধ চূড়ান্ত যুদ্ধ হবে। এই অসুরদের জন্য আমি আমার দেবলোক অনেকবার ছেড়ে দিয়েছি, বনবাসীর মতো থেকেছি, কিন্তু এবার আর আমি এমনটা হতে দেব না। দেবতাগণ, যুদ্ধের প্রস্তুতি নিন। ইন্দ্রদেব, আরো ভালোভাবে ভেবে নিন, কারণ এইবার যুদ্ধে দুটি পক্ষ আছে, তার মধ্যে একটি পক্ষেরই অস্তিত্ব থাকবে। আর যদি এই যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধ সংসারে দেবাসুর সংগ্রাম নামে পরিচিত হবে। এত বড় যুদ্ধ হবে এটি। আপনি ঠিকই বলেছেন গুরুদেব, এই যুদ্ধ অস্তিত্বের সংগ্রাম অবশ্যই। এই যুদ্ধের পরে হয় আমরা বেঁচে থাকবো, নয় ওই অসুরেরা। এখন আমাদের কি করা উচিত গুরুদেব? সর্বপ্রথম আমাদের ব্রহ্মাদেব এবং বিষ্ণুদেবের কাছে গিয়ে
এই যুদ্ধের সমাচার দিতে হবে। কারণ এবার অসুর সেনাদের মধ্যে এমন কিছু অসুর আছে যারা অমরত্বের বর পেয়েছে। তাদের বধ কেবল বিষ্ণু দেবী করতে পারেন। ঠিক আছে গুরুদেব, আমরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করব যাতে উনি এই যুদ্ধে আমাদের সহায়তা করেন। আর সেই যুদ্ধে বরাহসুর, ময়দানব, বিষপ্রভার মতন বরদান প্রাপ্ত অসুরও ছিল, যারা ব্রহ্মাদেবের থেকে অমরত্বের বরদান লাভ করেছিল। আর তাদের পূর্ণ বিশ্বাস ছিল তাদের কেউ মারতে পারবে না। তাই তারা তোমার অর্থাৎ কালনেমির কথা মেনে নিয়েছিল আর দেবাসুর সংগ্রামের জন্য রাজি হয়েছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমাদের অসুরদের সামনে তোর ওই দেবতাদের কিরকম দৈন্য দশা। আমরা দেবতাদের থেকেই বরদান লাভ করি, তারপর দেবতাদেরই আক্রমণ করে তাদের বধ করে দিই। আর দেবতারা আমাদের অসুরদের কোনো ক্ষতি করতে পারে না। এটা তোমার ভুল কংস, সম্পূর্ণ তোমার বোঝার ভুল। যদি আমি না বুঝতাম তাহলে ব্রহ্মাদেব আর মহাদেবের থেকে আমি বরদান লাভ করতাম না। ওনারা তোমাকে তোমার ভক্তির ফল দিয়েছেন, কিন্তু তুমি বুদ্ধিহীন অসুর ওই বরদানের দুর্ব্যবহার করো। সংসারের বিনাশের জন্য শস্ত্র রূপে প্রয়োগ করতে থাকো, আর অবশেষে তুমি অসুরদের বিনাশের কারণ হয়ে দাঁড়াও। আর এইবারেও ঠিক এমনটাই হতো। তোমার মনে দেবতাদের বিনাশ করার ভাবনা আনাটাও আমারই লীলা ছিল। তোর লীলা? মিথ্যা এটা। এটাই সত্য কংস, কারণ আমি চেয়েছিলাম যে দেবাসুর সংগ্রাম হোক। শান্তি স্থাপনের জন্য এটা প্রয়োজন ছিল। সেই যুদ্ধে বিষ্ণু রূপে আমিও অংশ নিয়েছিলাম কংস, কারণ সেটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, বরং সৃষ্টিতে শান্তি আর ভারসাম্য স্থাপন করার জন্য শেষ যুদ্ধ ছিল। এই যুদ্ধে দেবতাদের হয়ে ঋষিরাও অংশ নিয়েছিলেন, গন্ধর্বরাও, কিরাটরাও এবং যক্ষরাও ওই যুদ্ধে অংশ নিয়েছিল। আক্রমণ! দাঁড়ান অসুররাজ! এই দেবাসুর সংগ্রামের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে, অসংখ্য প্রাণের বলি দিতে হবে। তাই আমার মতে এই যুদ্ধ থামানো উচিত। কোনো প্রয়োজন নেই এই যুদ্ধের। প্রয়োজন আছে ইন্দ্রদেব, প্রয়োজন আছে। এই যুদ্ধ অধিকারের যুদ্ধ, আর অধিকারের প্রশ্নে প্রাণ ত্যাগ করা খুব একটা কিন্তু বড় কথা নয়। আপনি সত্য বলেছেন অসুররাজ, কিন্তু এই পরিস্থিতিতে এক রাজাকেও তার ধর্ম পালন করতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।